নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান চ্যালেঞ্জার। আপনাদের সাথে আমি সঞ্জু। বন্ধুরা, প্রতিদিনের মতো আজও আরও একটি নতুন সরকারি চাকরির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকের এই ভিডিওতে আলোচনা করব WBSEDCL অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের তরফ থেকে রাজ্যে বিদ্যুৎ দপ্তরে বিভিন্ন পদে প্রায় শতাধিক শূন্য পদে নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো চলুন বন্ধুরা, জেনে আসি কী করে আপনারা এই চাকরির ক্ষেত্রে আবেদন করবেন এবং এই চাকরির যোগ্যতা এবং আবেদনের শেষ তারিখ এবং আরও অন্যান্য তথ্য সম্পর্কে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই ওই লাল রঙের লেখা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন পরবর্তী সকল সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সঠিক সময়ে পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। বন্ধুরা, বর্তমানে আমি চলে এসেছি WBSEDCL এর তরফ থেকে যে অফিসিয়াল নোটিফিকেশনটিকে পাবলিশ করা হয়েছে সেই অফিসিয়াল নোটিফিকেশনে চলে এসেছি এবং শুরুতে কিন্তু বাদিকে এদের নোটিফিকেশন নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে এবং নিচে বলে দেওয়া হয়েছে যে এই নোটিফিকেশনটিকে পাবলিশ করা হয়েছে 25/2/2019 অর্থাৎ 25শে ফেব্রুয়ারি 2019 কিন্তু এই নোটিফিকেশনটিকে পাবলিশ করা হয়েছে এবং ডান দিকে বলে দেওয়া হয়েছে কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 7/3/2019 অর্থাৎ 7ই মার্চ 2019 থেকে কিন্তু অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ক্লোজার অফ অনলাইন অ্যাপ্লিকেশন 8/4/2019 অর্থাৎ 8/4/2019 পর্যন্ত কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং এই ডেটে কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে এবং লাস্ট ডেট ফর রিসিভিং প্রিন্টেড অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম অ্যান্ড রিলেভেন্ট ডকুমেন্টস থ্রু পোস্ট অর্থাৎ আপনাদের যে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে তো সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনাদেরকে একটা প্রিন্ট আউট করে হার্ড কপি কিন্তু আপনাদের এই WBSEDCL এর যে অফিস সেই অফিসে কিন্তু পাঠাতে হবে। সেই ডেট বলে দেওয়া হয়েছে 16/4/2019। তো ভিডিওর শেষ দিকে আমি বলে দেবো কোথায় আপনাদের পাঠাতে হবে, সমস্ত ডিটেলস কিন্তু আরও বলে দেবো। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক এবং এই নোটিফিকেশানে কিন্তু সমস্ত ডিটেলস বলে দেওয়া হয়েছে। তো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সমস্ত কিছু বুঝে নেবেন। তো দেখুন, ফার্স্টেই বলে দেওয়া হচ্ছে রিক্রুটমেন্ট এগেইনস্ট ভ্যারিয়াস ক্লাস 1 পোস্ট আন্ডার WBSEDCL থ্রু গেট 2019 স্কোর এবং এখানে দেখতে পাচ্ছেন সমস্ত পোস্টগুলির নাম দিয়ে দেওয়া হয়েছে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার IT অ্যান্ড সি। তো দেখতে পাচ্ছেন এবং নিচে কিন্তু ডান দিকে বিদ্যুৎ ভবনের ছবি দিয়ে দেওয়া হয়েছে। বিদ্যুৎ ভবনের এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে ব্লক DJ, সেক্টর 2, বিধাননগর, কলকাতা 7,91,000। ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে www.wbacdcl.in এবং CI এর নম্বরটিও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। কোম্পানির প্রোফাইল দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দেওয়া হয়েছে। আরও ডিটেলসে যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই এই নোটিফিকেশনটিকে ডাউনলোড করে নেবেন এবং নোটিফিকেশনের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আরও ডিটেলসে আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন শুরুতে দিয়ে দেওয়া হয়েছে ডিটেলস অফ পোস্ট, মিনিমাম এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, ভ্যাকান্সি অ্যান্ড রিমুনারেশন অর্থাৎ কিন্তু আপনাদের বেতন পারিশ্রমিক কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু বলে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন নাম্বার অফ দ্য পোস্ট, নেম অফ দ্য পোস্ট বলে দেওয়া হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল। নাম্বার অফ ভ্যাকান্সি 246 টোটাল পোস্ট রয়েছে বা ভ্যাকান্সি রয়েছে। ক্যাটাগরি ওয়াইজ ব্রেকআপ করে এখানে বলে দেওয়া হয়েছে। UR অর্থাৎ আনরিজার্ভ থেকে 133টি পোস্ট রয়েছে। SC অর্থাৎ শিডিউল কাস্ট থেকে 49টি, শিডিউল ট্রাইব থেকে 15টি, OBC A অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাস থেকে ক্লাস A থেকে 22টি এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস B থেকে 19টি এবং পার্সন উইথ ডিসেবিলিটি অর্থাৎ PWD ক্যান্ডিডেটদের ক্ষেত্রে টোটাল কিন্তু 8টি ভ্যাকেন্সি বা পোস্ট রয়েছে। কোয়ালিফিকেশন কিন্তু বলে দেওয়া হয়েছে এখানে BE অথবা BTech অথবা BSc ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইনক্লুডিং ক্যান্ডিডেটস হু হ্যাভ জয়েন্ড দ্য কোর্স থ্রু lateral entry in electrical engineering, electrical and electronics combined power engineering BSc H in physics with 3 years BTech in electrical engineering from any institute approved by AICTE অথবা IITS এর মাধ্যমে যদি আপনারা পাস করে থাকেন তাহলে কিন্তু আপনারা এক্ষেত্রে আবেদন করতে পারবেন অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের বেতন দেওয়া হবে, দেখতে পাচ্ছেন বলে দেওয়া হয়েছে বা পারিশ্রমিক দেওয়া হবে 15,600 থেকে কিন্তু 39,100 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। গ্রেড পে বলে দেওয়া হয়েছে 5,400 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। নাম্বার পরবর্তী যে পোস্টটি এখানে বলে দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, এক্ষেত্রে আপনাদের নাম্বার অফ ভ্যাকান্সি টোটাল ভ্যাকান্সি বলে দেওয়া হয়েছে 60টি ভ্যাকান্সি রয়েছে। ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে আরও ভেঙে বলে দেওয়া হয়েছে ক্যাটাগরি ওয়াইজ। দেখতে পাচ্ছেন যে UR অর্থাৎ আনরিজার্ভদের ক্ষেত্রে 30টি, SC থেকে কিন্তু 14টি পোস্ট রয়েছে এবং ST থেকে 3টি, OBC A থেকে 6টি, OBC B থেকে 4টি এবং PWD থেকে কিন্তু টোটাল 3টি পোস্ট রয়েছে। কোয়ালিফিকেশন বলে দেওয়া হয়েছে এখানে BE অথবা BTech BSc ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইনক্লুডিং ক্যান্ডিডেট হু হ্যাভ জয়েন্ট দ্য কোর্স through
lateral entry in civil engineering construction engineering from any institute approved by AICTE অথবা IITS। পে ব্যান্ড এখানে বলে দেওয়া হয়েছে, অর্থাৎ বেতন বলে দেওয়া হয়েছে 15,600 থেকে 39,100 টাকা পর্যন্ত বেতন হবে। সাথে কিন্তু গ্রেড পে দেওয়া হবে 5,400 টাকা পর্যন্ত। পরবর্তী যে পোস্টটি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, এক্ষেত্রে টোটাল 17টি পোস্ট রয়েছে। ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ ভাগ করে বলে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। কোয়ালিফিকেশন এখানে বলে দেওয়া হয়েছে BE অথবা BTech অথবা BSc ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইনক্লুডিং ক্যান্ডিডেটস হু হ্যাভ জয়েন্ট দ্য কোর্স থ্রু ল্যাটারাল এন্ট্রি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি রেকগনাইজড ইনস্টিটিউট অ্যাপ্রুভড বাই AICTE অথবা IITS। এখানে বেতন বলে দেওয়া হয়েছে 15,600 থেকে 39,100 টাকা পর্যন্ত আপনাদের বেতন হবে। গ্রেড পে বলে দেওয়া হয়েছে 5,400 টাকা পর্যন্ত। পরবর্তী পোস্টটি দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার IIT অ্যান্ড C, এক্ষেত্রে টোটাল কিন্তু 12টি ভ্যাকেন্সি রয়েছে। ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ভাগ করে বলে দেওয়া হয়েছে কটা পোস্ট রয়েছে। কোয়ালিফিকেশনও কিন্তু বলে দেওয়া হয়েছে BE অথবা BTech অথবা BSc ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইনক্লুডিং ক্যান্ডিডেটস হু হ্যাভ জয়েন্ট দ্য কোর্স থ্রু ল্যাটারাল এন্ট্রি ইন ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ IT, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড communication and MSc computer science, MCA BCA honors with BTech 3 years duration in computer science and engineering from any institute approved by AICTE অথবা IITS। এবং পে ব্যান্ড অর্থাৎ বেতন বলে দেওয়া হয়েছে 15,600 থেকে কিন্তু আপনাদের 39,100 টাকা পর্যন্ত আপনার বেতন হবে এবং 5,400 টাকা পর্যন্ত কিন্তু আপনাদেরকে গ্রেড পে দেওয়া হবে। আদার্স কন্ডিশন বলে দেওয়া হয়েছে এখানে আরও ডিটেলসে, যদি আপনারা পড়তে চান অবশ্যই নোটিফিকেশনটিকে ডাউনলোড করে নেবেন। এজ লিমিট বলে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন 18 থেকে 27 বছর বয়সের মধ্যে হলে এক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন এবং বয়সের হিসাব করবেন 1/1/2018 অনুযায়ী। আর এক্ষেত্রে বলে দেওয়া হয়েছে SC ST এবং ওবিসিরা যে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী যে ছাড়টি পেয়ে থাকে, অর্থাৎ SC STরা 5 বছর এবং ওবিসিরা যে 3 বছর ছাড়টি পায়, সেই ছাড়টি কিন্তু এখানেও দেওয়া হয়েছে। প্রসেসিং অ্যান্ড এক্সামিনেশন বা অ্যাপ্লিকেশন ফি এখানে বলে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। প্রত্যেক পোস্টের ক্ষেত্রে কিন্তু 400 টাকা করে বেতন ফি অ্যাপ্লিকেশন ফি দিতে হবে আপনাদেরকে। তো আপনারা কিন্তু অনলাইন অফলাইনে দুভাবেই কিন্তু পেমেন্ট করতে পারবেন। তো অনলাইনে কিন্তু যদি পেমেন্ট করেন এখানে বলে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু ডিমান্ড ড্রাফট, মানি অর্ডার অথবা পোস্টাল অর্ডারের মাধ্যমে কিন্তু পেমেন্ট অ্যাকসেপ্ট করা হবে না। আপনাদেরকে কিন্তু অনলাইনে আপনাদের পে করতে হবে, আর অফলাইনেও কিন্তু পে করা যাবে ব্যাঙ্ক চালানোর মাধ্যমে। হ্যাঁ, আর এক্ষেত্রে যে 4টে পোস্ট রয়েছে, এই 4টে পোস্টের মধ্যে কিন্তু শুধুমাত্র জেনারেল বা ওবিসিদের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একমাত্র পেমেন্ট করতে হবে। যদি আপনারা SC ST বা PWD ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে না। এবং ডিটেলসে কিন্তু এখানে আরও বলে দেওয়া হয়েছে, এক্সটেন্ডেড ক্যাটাগরি সম্পর্কে বলে দেওয়া হয়েছে, রিজার্ভেশন কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। আমি একটু আগে বলছিলাম যে 5 বছর কিন্তু আপনাদের অর্থাৎ SC STদের ক্ষেত্রে 5 বছর এবং ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 3 বছরের ছাড় রয়েছে। এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানেও আরও একবার ভাগ করে বলে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। অনেক শূন্যপদ রয়েছে টোটাল। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল থেকে 246টি, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল থেকে 60টি, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল থেকে 17টি, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার IT অ্যান্ড C থেকে কিন্তু টোটাল 12টি পোস্ট রয়েছে এক্ষেত্রে। আর এখানে পোস্ট অফ আইডেন্টিফিকেশন ফর ক্যান্ডিডেট অ্যাপ্লাইং আন্ডার PWD ক্যাটাগরি, এখানে কিন্তু আরও ডিটেলসে অনেক কিছু বলে দিয়েছে। টোটাল কিন্তু 13 পৃষ্ঠার একটা নোটিফিকেশন কিন্তু পাবলিশ করা হয়েছে WBACDCL এর তরফ থেকে। তো অবশ্যই অনেক কিছু বলে দেওয়া আছে, আপনারা কিন্তু যদি পড়তে চান তাহলে এই নোটিফিকেশনটিকে একবার ডাউনলোড করে নেবেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু এই নোটিফিকেশনের লিঙ্কটি দিয়ে রাখবো। আর আপনাদেরকে কিন্তু অবশ্যই অনলাইনে এই ফর্মটিকে ফিল আপ করতে হবে এবং ফিল আপ করার পরে কিন্তু আপনাদেরকে এই নির্দিষ্ট ঠিকানা অর্থাৎ WBACDCL এর যে অফিস, সেই অফিসে কিন্তু আপনাদেরকে এই ফর্মটিকে ফর্মের একটি হার্ড কপি এবং সমস্ত ডকুমেন্টস দিয়ে কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে। এবং দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশন নাম্বারটি আবার দিয়ে দেওয়া হয়েছে এবং হেল্প ডেস্ক বা হেল্পলাইন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে ফর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। যদি আপনাদেরকে অনলাইনে ফিল আপ করতে গিয়ে বা যে কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। ইমেল ID বলে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইন রেজিস্ট্রেশন, এগুলো কিন্তু আগেই বলে দিয়েছি, তাও এখানে বলে দেওয়া হয়েছে। এবং আপনাদের যে হার্ড কপি অর্থাৎ অনলাইনে রেজিস্ট্রেশন করার পর যে হার্ড কপিটা থাকবে, সেই হার্ড কপি এবং ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে পোস্টের মাধ্যমে পাঠাতে হবে বা নিজে হাতেও গিয়েও কিন্তু আপনারা এই ফর্মের হার্ড কপি জমা দিতে পারবেন। তার লাস্ট ডেট বলে দেওয়া হয়েছে 16/4/2019 পর্যন্ত, অর্থাৎ 16 এপ্রিল 2019 পর্যন্ত। টেন্টেটিভ ডেট অফ পার্সোনাল ইন্টারভিউর ডেট বলে দেওয়া হচ্ছে June 19
অর্থাৎ জুন মাসে কিন্তু 2019-এর জুন মাসে নাগাদ কিন্তু আপনাদেরকে ইন্টারভিউ নেওয়া হতে পারে। তো বন্ধুরা এই একটা নোটিফিকেশন যেটা পাবলিশ করা হয়েছিল কিন্তু WBSEDCL এর তরফ থেকে। তো সমস্ত কিছু কিন্তু বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যদি কোথাও মিস করে যায় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই করব। তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ভিডিও সম্পর্কিত কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটিকে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের খেয়াল রাখুন। এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী সকল সরকারি ও বেসরকারি চাকরি আপডেট সঠিক সময় পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটিকে এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।